পড়ছি যোগনায়ক বিবেকানন্দ, লিখেছেন স্বামী গম্ভীরানন্দ। ভালোবাসার টানে ও সদুপদেশ দানের প্রবল ইচ্ছায় ঠাকুর মাঝে মাঝে রামতনু বসুর লেনস্থ নরেন্দ্রের টঙে আসিয়াও নরেন্দ্রের সঙ্গীত শুনিতেন, সাধনাদি সম্বন্ধে উপদেশ দিতেন এবং অখণ্ড ব্রহ্মচর্য পালনে তাহাকে উৎসাহিত করিতেন। ঠাকুরের ভয় ছিল পাছে আত্মীয় স্বজনের পীড়াপিড়িতে নরেন্দ্র অনিচ্ছা সত্ত্বেও বিবাহ করিয়া বসেন। তিনি বলিতেন, 12 বৎসর অখণ্ড ব্রহ্মচর্য পালনের ফলে মানবের মেধানাড়ি খুলিয়া যায়, তখন তাহার বুদ্ধি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় সকলের প্রবেশ ও উহাদের ধারণা করিতে সক্ষম হয়। ঐরূপ বুদ্ধি সহায় ঈশ্বরকে সাক্ষাৎ প্রত্যক্ষ করিতে পারা যায়। তিনি কেবলমাত্র ঐরূপ শুদ্ধ বুদ্ধির গোচর। পাঠগৃহে উপস্থিত হইয়া ঠাকুর যখন একদিন ঐরূপ উপদেশ দিতেছিলেন, তখন নরেন্দ্রের মাতামহী আড়াল হইতে উহা শুনিয়া তাহার পিতা মাতাকে জানাইয়া দেন। ইহাদের পূর্ব হইতেই সন্দেহ ছিল যে ঠাকুর ওই বিষয়ে নরেন্দ্রের মনে অবশ্যই বিদ্বেষ ভাব রোপণ করেন। ওই দিনের ঘটনায় উহার সমর্থন পাইয়া ইহারা অতঃপর নরেন্দ্রের বিবাহ বিষয়ে আরো তৎপর হইলেন, কিন্তু কার্যত কিছুই হইল না। নরেন্দ্র বলিয়াছিলেন, ঠাকুরের প্রবল ইচ্ছাশক্তির বিরুদ্ধে তাহাদের সকল চেষ্টা ভাসিয়া গিয়াছিল। সকল বিষয় স্থির হইবার পরেও কয়েক স্থানে সামান্য কথায় উভয়ের পক্ষের মধ্যে মত অনৈক্য উপস্থিত হইয়া বিবাহ সম্বন্ধ সহসা ভাঙিয়া গিয়াছিল। ঠাকুরের শিক্ষা বিষয়ক অন্যান্য বহু কথা আমরা লীলা প্রসঙ্গের 5ম খণ্ডে নরেন্দ্রনাথের শ্রীমুখেই শুনিতে পাই। ঠাকুরের নিকটে কি আনন্দে দিন কাটিত। খেলা, রঙ্গরস প্রভৃতি সামান্য দৈনন্দিন ব্যাপার সকলের মধ্য দিয়া তিনি কিভাবে নিরন্তর উচ্চশিক্ষা প্রদানপূর্বক আমাদিগের অজ্ঞাতসারে আধ্যাত্মিক জীবন গঠন করিয়া দিয়াছিলেন, তাহা এখন ভাবিয়া বিস্ময়ের অবধি থাকে না। বালককে শিখাইবার কালে শক্তিশালী মল্ল যেরূপ আপনাকে সংযত রাখিয়া তদনুরূপ শক্তি মাত্র প্রকাশপূর্বক কখনো যেন তাহাকে অশেষ আয়াসে পরাভূত করিয়া এবং কখনো বা স্বয়ং তাহার নিকটে পরাভূত হইয়া তাহার মনে আত্মপ্রত্যয় জন্মাইয়া দেয়, আমাদিগের সহিত ব্যবহারে ঠাকুর এই কালে অনেক সময় ঠিক সেইরূপ ভাব অবলম্বন করিতেন। আমাদিগের প্রত্যেকের অন্তর্নিহিত আধ্যাত্মিকতার বীজ ফুল ফলায়িত হইয়া কালে যে আকার ধারণ করিবে, তাহা তখন হইতে ভাব মুখে প্রত্যক্ষ করিয়া আমাদিগের প্রশংসা করিতেন, উৎসাহিত করিতেন এবং বাসনা বিশেষে আবদ্ধ হইয়া পাছে আমরা জীবনের ঐরূপ সফলতা হারাইয়া বসি, তজ্জন্য বিশেষ সতর্কতার সহিত আমাদিগের প্রতি আচরণ লক্ষ্য করিয়া উপদেশ প্রদানে আমাদিগকে সংযত রাখিতেন। কিন্তু তিনি যে ওই রূপে তন্ন তন্ন করিয়া লক্ষ্যপূর্বক আমাদিগকে নিত্য নিয়মিত করিতেছেন, এ কথা আমরা কিছুমাত্র জানিতে পারিতাম না। উহাই ছিল তাহার শিক্ষা প্রদান এবং জীবন গঠন করিয়া দিবার অপূর্ব কৌশল। ধ্যান ধারণাকালে কিছু দূর পর্যন্ত অগ্রসর হইয়া মন অধিকতর একাগ্র হইবার অবলম্বন পাইতেছে না অনুভব করিয়া তাহাকে কি কর্তব্য জিজ্ঞাসা করিলে তিনি ঐরূপ স্থলে স্বয়ং কিরূপ করিয়াছিলেন তাহা আমাদিগকে জানাইয়া ওই বিষয়ে নানা কৌশল বলিয়া দিতেন। আমার স্মরণ হয়, শেষ রাত্রিতে ধ্যান করিতে বসিয়া আলমবাজারে অবস্থিত চটের কলের বাঁশির শব্দে মন লক্ষ্যভ্রষ্ট ও বিক্ষিপ্ত হইয়া পড়িত। তাহাকে ওই কথা বলায় তিনি ওই বাঁশির শব্দেতেই মন একাগ্র করিতে বলিয়াছিলেন এবং ঐরূপ করিয়া বিশেষ ফল পাইয়াছিলাম।
আর এক সময়ে ধ্যান করিবার কালে শরীর ভুলিয়া মনকে লক্ষ্যে সমাহিত করিবার পথে বিশেষ বাধা অনুভব করিয়া তাহার নিকটে উপস্থিত হইলে তিনি বেদন্তক্ত সমাধি সাধনকালে শ্রীমৎ তোতাপুরী দ্বারা ভ্রূমধ্যে মন একাগ্র করিতে যেভাবে আদিষ্ট হইয়াছিলেন সেই কথার উল্লেখ পুরস্বর নিজ নখাগ্র দ্বারা আমার ভ্রূমধ্যে তীব্র আঘাত করিয়া বলিয়াছিলেন, ওই বেদনার উপর মনকে একাগ্র করো। ফলে দেখিয়াছিলাম ওই রূপে ওই আঘাতজনিত বেদনার অনুভবটা যতক্ষণ ইচ্ছা সমভাবে মনে ধারণা করিয়া রাখিতে পারা যায় এবং ওই কালে শরীরের অপর কোনো অংশে মন বিক্ষিপ্ত হওয়া দূরে থাকুক, ওই অংশ সকলের অস্তিত্বের কথা এককালে ভুলিয়া যাওয়া যায়। ঠাকুরের সাধনাস্থল নির্জন পঞ্চবটী তলই আমাদিগের ধ্যান ধারণা করিবার বিশেষ উপযোগী স্থান ছিল। শুদ্ধ ধ্যান ধারণা কেন, ক্রীড়া কৌতুকেও আমরা অনেক সময় ওই স্থানে অতিবাহিত করিতাম। ওই সকল সময়ও ঠাকুর আমাদিগের সহিত যথাসম্ভব যোগদান করিয়া আমাদিগের আনন্দ বর্ধন করিতেন। আমরা তথায় দৌড়াদৌড়ি করিতাম, গাছে চড়িতাম, দৃঢ় রজ্জুর ন্যায় লম্বমান মাধবীলতার আবেষ্টনে বসিয়া দোল খাইতাম এবং কখনো কখনো আপনারা রন্ধন করিয়া ওই স্থলে চড়ুই ভাতি করিতাম। চড়ুই ভাতির প্রথম দিনে আমি স্বহস্তে পাক করিয়াছি দেখিয়া ঠাকুর স্বয়ং ওই অন্ন ব্যঞ্জনাদি গ্রহণ করিয়াছিলেন। তিনি ব্রাহ্মণেতর বর্ণের হস্তপক্ষ অন্ন গ্রহণ করিতে পারেন না জানিয়া আমি তাহার নিমিত্ত ঠাকুরবাড়ির প্রসাদী অন্নের বন্দোবস্ত করিতেছিলাম, কিন্তু তিনি ঐরূপ করিতে নিষেধ করিয়া বলিয়াছিলেন, তোর মতো শুদ্ধ সত্যগুণীর হাতে ভাত খেলে কোনো দোষ হবে না। আমি উহাদিতে বারংবার আপত্তি করিলে তিনি আমার কথা না শুনিয়া আমার হস্তপক্ষ অন্ন সেদিন গ্রহণ করিয়াছিলেন। নরেন্দ্রের প্রতি ঠাকুরের ভালোবাসার আর একটি প্রত্যক্ষ নিদর্শন আমরা লীলা প্রসঙ্গ হইতে তুলিয়া দিতেছি। একসময় নরেন্দ্র 2-1 সপ্তাহ দক্ষিণেশ্বরে যাইতে পারেন নাই। এদিকে তাহার অদর্শনে ব্যাকুল ঠাকুর ভাবিলেন, কলিকাতার অন্যত্র কোথাও গেলে হয়তো নরেন্দ্রের সহিত সাক্ষাৎ নাও হইতে পারে, কিন্তু নরেন্দ্র সাধারণ ব্রাহ্ম সমাজে সান্ধ্য উপাসনাকালে ভজন গাইতে নিশ্চয়ই উপস্থিত হইবে, সেখানে অবশ্যই দেখা হইবে। বিনা নিমন্ত্রণে হঠাৎ সমাজগৃহে উপস্থিত হইলে সমাজ কর্তৃপক্ষ বা কিভাবে গ্রহণ করিবেন এই চিন্তাও ঠাকুরের মনে যে উদিত হয় নাই তাহা নয়। তবে তিনি ভাবিলেন, ওইভাবে নববিধান সমাজে গেলে তিনি যখন সাদরে গৃহীত হন তখন সাধারণ সমাজেও তাহাই হওয়া স্বাভাবিক। শিবনাথ প্রভৃতির নিকটও তিনি তো অপরিচিত নহেন। শুধু একটি কথা ঠাকুর ভাবিয়া দেখেন নাই, তাহার সম্পর্কে আসিয়া কেশবাদী ব্রাহ্ম নেতাদের মনে ও আচারে ভাবান্তর উপস্থিত হইতেছে দেখিয়া সাধারণ সমাজের নেতারা সাবধান হইয়া গিয়াছিলেন এবং শিবনাথ প্রভৃতি অতঃপর দক্ষিণেশ্বরে তেমন যাতায়াত করিতেন না, বরং অসাক্ষাতে পরমহংসদেব সম্বন্ধে একটু আধটু বিরুদ্ধ সমালোচনা করিতেন। তাহাদের মতে ঠাকুরের সমাধি স্নায়ু দুর্বলের পরিচায়ক এবং ভগবান সম্বন্ধে অত্যধিক ভাবিতে গিয়া তাহাতে উন্মাদের লক্ষণ দেখা দিয়াছে। যাহা হোক, ঠাকুর সেদিন সন্ধ্যা সমাগমে সরলমণি সমাজ ভবনে প্রবেশ করিলেন। সান্ধ্য উপাসনা ও ধ্যান সমাপান্তে আচার্য বেদী হইতে ব্রাহ্ম সংঘকে উপদেশ দিতে আরম্ভ করিয়াছেন। এমন সময় অর্ধ বাহ্য দশাপন্ন দক্ষিণেশ্বরে পরমহংস শ্রীরামকৃষ্ণ বেদিকায় উপবিষ্ট আচার্যের দিকে ধীর পদক্ষেপে অগ্রসর হইতে লাগিলেন। সমবেত উপাসকদের অনেকেই তাহাকে চিনিতেন, কাজেই তাহার আগমন বার্তা অচিরে সমাজ ভবনের সর্বত্র প্রচারিত হইল এবং ইতিপূর্বে যাহারা তাহাকে দেখেন নাই তাহারা ভালো করিয়া দেখিবার জন্য সহসা উঠিয়া দাঁড়াইলেন, কেহ বা বেঞ্চির উপর উঠিলেন। এইরূপে মন্দির অভ্যন্তরে এক অবাঞ্ছিত চাঞ্চল্য
ও বিশৃঙ্খলা উপস্থিত হইল দেখিয়া আচার্যের ভাষণ থামিয়া গেল। ভজন মণ্ডলীতে উপবিষ্ট নরেন্দ্রনাথ ঠাকুরের আগমনের উদ্দেশ্য বুঝিতে পারিয়া ঝটিতি তাহার পার্শ্বে আসিয়া দাঁড়াইলেন, কিন্তু আচার্য বা অপর কোন ব্রাহ্মণেতা অগ্রসর হইলেন না বা সৌজন্য প্রকাশের প্রয়োজন বোধ করিলেন না। সেসব দিকে ভ্রুক্ষেপহীন ঠাকুর বেদী সমীপে আসিয়াই সমাধিস্থ হইলেন। তখন বিশৃঙ্খলা চরমে উঠিল এবং অবস্থা আয়ত্তে আনার জন্য কোনো উপায় না দেখিয়া জনতা ভাঙিয়া দিবার উদ্দেশ্যে কর্তৃপক্ষ গ্যাস বন্ধ করিয়া একসঙ্গে সব আলো নিভাইয়া দিলেন। ইহাতে গণ্ডগোল বৃদ্ধি পাইল এবং অনন্যোপায় নরেন্দ্রনাথ ঠাকুরের পার্শ্বে দাঁড়াইয়া তাহার সমাধি ভঙ্গের অপেক্ষা ছিলেন। এই প্রেমের উচ্ছ্বসিত বহিঃপ্রকাশও যে কিছুকাল ব্যাপী ছিল, তাহা শ্রীমৎ স্বামী শারদানন্দের কথা হইতেই পাই। নরেন্দ্রের আগমনে প্রায় 2 বৎসর পরে শ্রী রামকৃষ্ণ সকাশে আসিয়া তিনি দেখিয়াছিলেন নরেন্দ্রনাথকে দূরে দেখিবা মাত্র ঠাকুরের সম্পূর্ণ অন্তর যেন প্রবল বেগে শরীর হইতে নির্গত হইয়া তাহাকে প্রেমালিঙ্গনে আবদ্ধ করিত। ওই ন বলিতে বলিতে আমরা কতদিন ঠাকুরকে ওই রূপে সমাধিস্থ হইয়া পড়িতে দেখিয়াছি তাহা বলা যায় না। নরেন্দ্রও ঠাকুরের প্রতি প্রবল আকর্ষণ অনুভব করিতেন এবং সপ্তাহে 2-1 বার দক্ষিণেশ্বরে না আসিয়া স্থির থাকিতে পারিতেন না। সুযোগ পাইলে সেখানে 2-4 দিন থাকিয়াও যাইতেন। এইরূপ হইলেও কিন্তু ইচ্ছাময় ঠাকুর নরেন্দ্রের প্রতি অকস্মাৎ এক অদ্ভুত ঔদাসীন্য অবলম্বন করিলেন। নরেন্দ্র আসিলেন, যথারীতি প্রণত হইলেন এবং সম্মুখে বসিয়া শ্রীমুখের বাণীর অপেক্ষা করিতে লাগিলেন, কিন্তু ঠাকুর কুশল প্রশ্নও করিলেন না। একবার মাত্র তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া আপন মনে বসিয়া রহিলেন, যেন সম্পূর্ণ অপরিচিত। নরেন্দ্র ভাবিলেন ঠাকুর বুঝি ভাবাবিষ্ট, তাই কিছুক্ষণ অপেক্ষা করিয়া বাহিরে আসিলেন এবং হাজরা মহাশয়ের সহিত বাক্যালাপে ও তামাকু সেবনে নিযুক্ত হইলেন। ঠাকুর অপরের সহিত কথা কইতেছেন শুনিয়া তিনি হয়তো আবার ওই গৃহে প্রবেশ করিলেন, কিন্তু এবারেও নরেন্দ্রের সহিত বাক্যালাপ না করিয়া অপরদিকে মুখ ফিরাইয়া শুইয়া রহিলেন। এই প্রকারে সারা দিন কাটিয়া গেলেও ঠাকুরের ভাবান্তর হইল না দেখিয়া সন্ধ্যা সমাগমে তাহাকে প্রণাম করিয়া নরেন্দ্র বিদায় লইলেন। ইহার পরও নরেন্দ্র পূর্বেরই ন্যায় নিয়মিতভাবে দক্ষিণেশ্বরে আসিতে লাগিলেন, কিন্তু ঠাকুরের ঔদাসীন্য একই রকমে চলিতে লাগিল। এই ধারায় 1 মাসেরও অধিক কাল কাটিয়া গেলে ঠাকুর যখন দেখিলেন নরেন্দ্রনাথের দক্ষিণেশ্বরে আগমনের কোনো ব্যতিক্রম হইতেছে না, তখন তাহাকে একদিন নিকটে ডাকিয়া বলিলেন, আচ্ছা, আমি তো তোর সহিত একটি কথাও কহি না, তবু তুই এখানে কি করতে আসিস বল দেখি। নরেন্দ্র বলিলেন, আমি কি আপনার কথা শুনতে এখানে আসি? আপনাকে ভালোবাসি, দেখতে ইচ্ছে করে, তাই আসি। ঠাকুর ওই কথায় প্রসন্ন হইয়া বলিয়াছিলেন, আমি তোকে বীরে করছিলাম, মানে পরীক্ষা করে দেখছিলাম, আদর যত্ন না পেলে তুই পালাস কিনা। তোর মতো আধারই এতটা অবজ্ঞা ও উদাসীনতা সহ্য করিতে পারে, অপরে এতদিন কোন কালে পালিয়ে যেত, এদিকে আর মারাতো না। নরেন্দ্রনাথ আর এক প্রকার পরীক্ষার সম্মুখীন হইয়াছিলেন। ঠাকুর সেদিন নির্জন পঞ্চবটী তলে নরেন্দ্রকে আহ্বান করিয়া পরীক্ষা ছলেই হোক কিংবা সত্য সত্যই যোগ বিভূতি অর্পণের উদ্দেশ্যেই হোক তাহাকে বলিলেন, দেখো, তপস্যা প্রভাবে আমাতে অনিমাদি বিভূতি সকল অনেক কাল হইল উপস্থিত হইয়াছে, কিন্তু আমার ন্যায় ব্যক্তির যাহার পরিধানের কাপড় পর্যন্ত ঠিক থাকে না, তাহার এই সকল যথাযথ ব্যবহার করিবার অবসর কোথায়? তাই ভাবিতেছি মাকে বলিয়া তোকে ওই সকল প্রদান করিব, কারণ মা জানাইয়া দিয়াছেন তোকে তার অনেক কাজ করিতে হইবে।
ওই সকল শক্তি তোর ভিতরে সঞ্চারিত হইলে কার্যকালে ওই সকল ব্যবহারে লাগাইতে পারিবি। কি বলিস? এইরূপ সমস্যার সম্মুখীন হইয়া অধ্যাত্ম জগতের চিরন্তন ইতিহাস যমরাজের নিকট নচিকেতাকে এইরূপ পরীক্ষায় দিতে হইয়াছিল। যাজ্ঞবল্কের সাক্ষাতে মৈত্রী এই জাতীয় পরীক্ষারই সম্মুখীন হইয়াছিলেন। উত্তরও ছিল সর্বক্ষেত্রে এক। আজ নরেন্দ্রনাথের কণ্ঠেও সেই সুপ্রাচীন উত্তরই আমরা আবার প্রত্যুচ্চারিত হইল। তিনি প্রতিপ্রশ্ন করিলেন, মহাশয়, ওই সকলের দ্বারা আমার ঈশ্বরলাভ বিষয়ে সহায়তা হইবে কি? ঠাকুর বলিলেন, সে বিষয়ে সহায়তা না হইলেও ঈশ্বর লাভ করিয়া যখন তাহার কার্য করিতে প্রবৃত্ত হইবি, তখন উহারা বিশেষ সহায়তা করিতে পারিবে। অর্থাৎ নচিকেতা বা মৈত্রেয়ীর নিকট সমস্যাটি যেভাবে আসিয়াছিল, নরেন্দ্রের নিকট তদপেক্ষাও জটিলতর রূপে উপস্থিত হইল। তবু নরেন্দ্রের সেই একই উত্তর, মহাশয়, আমার ওই সকলে প্রয়োজন নাই, আগে ঈশ্বর লাভ হোক, পরে ওই সকল গ্রহণ করা বা না করা সম্বন্ধে স্থির করা যাইবে। বিচিত্র বিভূতি সকল এখন লাভ করিয়া যদি উদ্দেশ্য ভুলিয়া যায় এবং স্বার্থপরতার প্রেরণায় উহাদিগকে অযথা ব্যবহার করিয়া বসে, তাহা হইলে সর্বনাশ হইবে যে। শ্রী শ্রী ঠাকুর পরীক্ষা করিতেন ও শিখাইতেন, আবার নরেন্দ্রও শ্রী শ্রী গুরুর বাণী শুনিয়া শিখিতেন, কারণ ভগবান তাহাকে অপূর্ব প্রতিভার অধিকারী করিয়াছিলেন। পূজ্যপাদ লীলাপ্রসঙ্গকারের মতে নরেন্দ্রনাথের অনুপম মেধাশক্তি ছিল পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণের স্নেহ আকর্ষণের অন্যতম প্রধান কারণ। অন্য ভক্তগণ ঠাকুরের যেসব অমূল্য উপদেশ সাধারণভাবে গ্রহণ করিতেন কিংবা তৎপ্রতি অধিক মনোনিবেশ করিতেন না, সেগুলির মধ্যেও নরেন্দ্র প্রতিভা অতি গম্ভীর ও ফলপ্রসূ মর্ম উদ্ঘাটন করিত। এইরূপ একটি দৃষ্টান্ত লীলা প্রসঙ্গে উল্লেখিত হইয়াছে। 1884 খ্রিস্টাব্দের কোনো এক সময়ে ঠাকুর গৃহমধ্যে ভক্ত পরিবৃত হইয়া বসিয়া আছেন। নরেন্দ্রও সেখানে উপস্থিত। সদালাপ এবং মাঝে মাঝে রঙ্গরস চলিতেছে। কথায় কথায় বৈষ্ণব ধর্মের প্রসঙ্গে ঠাকুর উপস্থিত সকলকে ওই মতের মর্ম কথা সংক্ষেপে বুঝাইয়া দিয়া বলিলেন, তিনটি বিষয় পালন করিতে নিরন্তর যত্নবান থাকিতে ওই মতে উপদেশ করে, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজন। যেই নাম সেই ঈশ্বর, নাম নামী অভেদ জানিয়া সর্বদা অনুরাগের সহিত নাম করিবে। ভক্ত ও ভগবান, কৃষ্ণ ও বৈষ্ণব অভেদ জানিয়া সর্বদা সাধু ভক্তদিগকে শ্রদ্ধা, পূজা ও বন্দনা করিবে এবং কৃষ্ণের জগৎ সংসার একথা হৃদয়ে ধারণা করিয়া সর্বজীবে দয়া পর্যন্ত বলিয়াই তিনি সমাধিস্থ হইয়া পড়িলেন এবং তারপর অর্ধবাহ্য দশায় ফিরিয়া আসিয়া বলিতে লাগিলেন, জীবে দয়া দুর্শালা, কীটানুকীট, তুই জীবকে দয়া করবি, দয়া করবার তুই কে? না না, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবের সেবা। সকলেই শুনিয়া গেলেন মাত্র, কিন্তু ঠাকুরের ভাবভঙ্গের পর বাহিরে আসিয়া নরেন্দ্রনাথ বলিলেন, কি অদ্ভুত আলোকই আজ ঠাকুরের কথায় দেখিতে পাইলাম। সূক্ষ্ম, কঠোর, নির্মম বলিয়া প্রসিদ্ধ বেদান্ত জ্ঞানকে ভক্তির সহিত সম্মিলিত করিয়া কি সহজ, সরস ও মধুর আলোকই প্রদর্শন করিলেন। ঠাকুর আজ ভাবাবেশে যাহা বলিলেন তাহাতে বোঝা গেল, বনের বেদান্তকে ঘরে আনা যায়, সংসারের সকল কাজে উহাকে অবলম্বন করিতে পারা যায়। ঠাকুরের ওই কথায় ভক্তিপথেও বিশেষ আলোক দেখিতে পাওয়া যায়। সর্বভূতে ঈশ্বরকে যতদিন না দেখিতে পাওয়া যায়, ততদিন যথার্থ ভক্তি বা পরাভক্তি লাভ সাধকের পক্ষে সুদূর পরাহত থাকে। কর্ম বা রাজযোগ অবলম্বনে যে সকল সাধক অগ্রসর হইতেছে, তাহারও ওই কথায় বিশেষ আলোক পাইবে। যাহা হোক, ভগবান যদি কখনো দিন দেন, তো আমি আজ যাহা শুনিলাম এই অদ্ভুত সত্য সংসারে সর্বত্র প্রচার করিব।
পণ্ডিত মূর্খ ধনী দরিদ্র ব্রাহ্মণ চণ্ডাল সকলকে শোনাইয়া মোহিত করিব। ফলত বলিতে গেলে 1884-85 খ্রিস্টাব্দ নরেন্দ্রনাথের জীবনে অতি গুরুত্বপূর্ণ। ইহাই তাহার জীবনের সংকট মুহূর্ত, ইহাই আবার তাহার জীবনে আলোকের মতো শুভ লগ্ন। নরেন্দ্রনাথের স্বামী বিবেকানন্দের পূর্ণ বিকাশের ভিত্তিপত্তন সম্ভবত 1885-84-85 খ্রিস্টাব্দে। আমরা এক্ষণে এই গুরুত্বপূর্ণ বৎসরটির অধিকতর আলোচনায় প্রবৃত্ত হইব। শ্রীযুক্ত বিশ্বনাথ দত্ত তখন ভারতের রাজধানী মহানগরী কলিকাতার সমাজে সুপ্রসিদ্ধ। শুধু তাহাই নহে, আইন ব্যবসায়ে তিনি এমন সুনাম অর্জন করিয়াছিলেন যে উত্তর ভারতের দূর দূর নগরেও তাহাকে কার্য উপলক্ষে যাইতে হইত এবং সেসব স্থানে দীর্ঘকাল কাটাইতে হইত। তাহার আয় ছিল প্রচুর। তিনি আত্মীয় প্রতিপালন এবং বন্ধুদিগকে লইয়া সঙ্গীত উপভোগ ও ভোজনাদিতে ব্যয়ও করিতেন প্রচুর। অধিকন্তু যৌথ পরিবারের উপার্জনহীন কর্তা কালীপ্রসাদ একদিকে যেমন ছিলেন অমিতব্যয়ী, অপরদিকে তেমনি ভ্রাতুষ্পুত্র বিশ্বনাথের আয়ের উপর পূর্ণ দাবি রাখিতেন। পৈতৃক সম্পত্তি তো তিনি নষ্ট করিতেনই, অধিকন্তু বিশ্বনাথের অর্থেও ভাগ বসাইতেন। শেষ থেকে বিশ্বনাথ বাবু তাহার কলিকাতার অ্যাটর্নি অফিসের উপর নজর রাখিতে পারিতেন না। জনৈক বন্ধুর উপর উহার ভার অর্পণ করিতে বাধ্য হন। বন্ধু এই সুযোগে বিশ্বনাথ বাবুর নামে ঋণ করিয়া সেই সব অর্থ আত্মসাৎ করিতে থাকেন। কাজেই বিশ্বনাথ পরিবারে তখন একটা বাহ্যিক আড়ম্বর থাকিলেও আর্থিক ও বৈষয়িক পরিস্থিতি এমন পর্যায়ে উপস্থিত হইয়াছিল যে পরিবারটি যে কোনো মুহূর্তে সংকটের সম্মুখীন হইতে পারিত। তখন পর্যন্ত একমাত্র ভরসা ছিল বিশ্বনাথের অপরিমিত অর্থোপার্জন এবং ক্ষুল্লতাদের অমিত ব্যয়িতার পরেও রক্ষিত অবশিষ্ট যৌথ সম্পত্তির যৎকিঞ্চিত অংশ। এই সম্পত্তিও পরে বিবাদাস্পদ হইয়া পড়ে। বিশ্বনাথের জীবন সন্ধ্যায় যৌথ পরিবারে মনোমালিন্য বর্ধিত হওয়ায় তাহাকে পিতৃগৃহ ছাড়িয়া স্ত্রী পুত্র সহ পৃথক অন্নের ব্যবস্থা করিতে হয় এবং তজ্জন্য অস্থায়ীভাবে 7 নম্বর ভৈরব বিশ্বাস লেনের এক ভাড়া বাড়িতে চলিয়া যাইতে হয়। নরেন্দ্র তখন বিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছিলেন। ভাড়া বাটিটি মাতামহীর বাড়িরই সন্নিকটে থাকায় তিনি দ্বিতীয় গৃহেরই দ্বিতলে পাঠ অভ্যাস করিতেন। ইহারই কোনো এক সময়ে তিনি পিতার আদেশে পিতৃবন্ধু নিমাইচন্দ্র বসু মহাশয়ের অফিসে অ্যাটর্নির কাজ শিখিবার জন্য শিক্ষানবিশ রূপে ভর্তি হইয়া প্রতিদিন পিতা ও ক্ষুল্লতাদের সহিত অফিসে বাহির হইতে থাকেন। এইরূপ বহু ব্যস্ততার মধ্যেও তিনি পূর্বেরই ন্যায় দক্ষিণেশ্বরে যাইতেন এবং বন্ধুদের সহিত আমোদ আহ্লাদ করিতেন। এমনি করিয়া জীবন সহজ সরল ভাবেই চলিতেছিল, কিন্তু বিয়ে পরীক্ষার ফলাফল জানিবার পূর্বেই বিনা মেঘে বজ্রপাত হইল। নরেন্দ্রের বন্ধু ভবনাথ চট্টোপাধ্যায় বরাহনগরে বাস করিতেন ও নরেন্দ্রের সহিত দক্ষিণেশ্বরে যাইতেন। তাহা নারী সুলভ কোমল প্রকৃতি এবং নরেন্দ্রের সহিত প্রগাঢ় সৌহার্দ্যের পরিচয় পাইয়া শ্রী রামকৃষ্ণও তাহাকে রহস্য সহকারে বলিতেন, জন্মান্তরে তুই নরেন্দ্রের জীবন সঙ্গিনী ছিলি বোধহয়। ভবনাথ সুবিধা পাইলেই নরেন্দ্রকে নিজ গৃহে আনিয়া ভোজন করাইতেন। তাহার প্রতিবেশী সাতকড়ি লাহিড়ীর সহিত নরেন্দ্রের বিশেষ বন্ধুত্ব ছিল। আমাদের পূর্ব পরিচিত দাশরথী সান্যালের গৃহেও নিকটেই ছিল। দক্ষিণেশ্বরে গমনাগমন কালে কিংবা বিশেষ নিমন্ত্রণ উপলক্ষে নরেন্দ্রনাথ এইসব বন্ধুদের সহিত মিলিত হইয়া কিছুকাল আমোদ আহ্লাদে কাটাইতেন। 1884 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি শনিবার অপরাহ্নে তিনি বরাহনগরে আগমন পূর্বক ভজনাভিতে রাত্রি প্রায় 11টা পর্যন্ত কাটাইয়া শয্যা গ্রহণান্তে বন্ধুদের সহিত নানাবিধ আলাপে নিযুক্ত আছেন। এমন সময় তাহার বন্ধু হেমালী রাত্রি প্রায় 2টার সময় সেখানে আসিয়া খবর দিলেন তাহার পিতা অকস্মাৎ ইহলোক ছাড়িয়া চলিয়া গিয়াছেন। বঙ্গের বাহিরে স্বকার্যে নিযুক্ত থাকাকালে বিশ্বনাথ বাবু বহু মূত্র রোগ হয়।
মৃত্যুর 1 মাস পূর্বে তিনি হৃদরোগেও আক্রান্ত হইয়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শয্যা গ্রহণ করেন। ইহার পরই একটি কার্যস্থলে যাইতে হয়। সেখান হইতে ফিরিয়া পত্নীকে বলেন যে মক্কেল তাহাকে বহু দূরে আলিপুরে দলিলপত্র দেখাইতে লইয়া গিয়াছিল, তিনি হৃদয়ে বেদনা অনুভব করিতেছেন। অতঃপর রাত্রে আহারের পর বুকে ঔষধ মালিশ করাইয়া তামাক সেবন করিতে করিতে তিনি কিছু লেখাপড়ার কাজে মন দেন। 9টায় উঠিয়া বমি করেন এবং তারপরই রাত্রি 10টায় হৃদয়ের ক্রিয়া বন্ধ হইয়া যায়। পরদিন নরেন্দ্রের জন্য পাত্রী দেখিতে যাওয়ার কথা ছিল এবং ওই জন্য বিশ্বনাথ বাবু বস্ত্র ঠিক করিয়া রাখিয়াছিলেন, কিন্তু সবই পণ্ড হইল। পিতার ঊর্ধ্বদেহে ক্রিয়াদি সমাপনান্তে নরেন্দ্রনাথ অনুসন্ধান করিয়া বুঝিলেন তাহাদের আর্থিক অবস্থা ভয়াবহ। পিতা কিছুই রাখিয়া যাইতে পারেন নাই এবং প্রচুর ঋণ রাখিয়া গিয়াছেন। সুদিনের বন্ধুগণ এবং পিতার অন্নে প্রতিপালিত আত্মীয়বৃন্দ এই দুর্দিনে সরিয়া দাঁড়াইলেন। পূর্বপুরুষের ভিটার অংশীদারগণ শত্রুতা সাধনে প্রবৃত্ত হইলেন। বিশ্বনাথ পুত্রগণ দেখিলেন তাহারা তাহাদের ন্যায্য পৈতৃক অংশ হইতেও বঞ্চিত হইতে বসিয়াছেন। বিশ্বনাথের জীবনকালী সম্পত্তি বিভাগের মকদ্দমা শুরু হইয়াছিল এবং তাহার পরিবার স্বগৃহচ্যুত হইয়াছিলেন। এক্ষণে নরেন্দ্রনাথ মাতা ও ভ্রাতা ভগিনীদের সহিত মাতামহী ভবনে আশ্রয় লইলেন। 7 নম্বর রামতনু বসুর লেনে এই বাটি। মকদ্দমা দীর্ঘকাল ধরিয়া চলিয়াছিল এবং অবশেষে নরেন্দ্র আদি স্বীয় ন্যায্য অংশ পাইয়াছিলেন। ইতিমধ্যে ভুবনেশ্বরী দেবী আপোষে মিটমাটের চেষ্টাও করিয়াছিলেন, কেননা মকদ্দমায় অর্থব্যয় তো ছিলই, অধিকন্তু পারিবারিক কলহ শেষ পর্যন্ত প্রকাশ্য আদালতে পৌঁছায় ইহা ভাবিতেও তাহার কষ্ট হইতেছিল। কিন্তু অপরপক্ষ, বিশেষত কালীপ্রসাদ পত্নী কোনো সম্মানজনক প্রস্তাবে সম্মত হইলেন না। প্রধানত নিহারী অত্যাচারে ভুবনেশ্বরীকে গৃহত্যাগ করিতে হইয়াছিল। নিহার বধূ অর্থাৎ তারকনাথের পত্নী তারকনাথের মৃত্যুর পর 1886 খ্রিস্টাব্দে নিহারী হস্তে পুত্তলিকাবৎ পরিচালিত হইতেন। অতএব তারকনাথ যে প্রভূত অর্থ রাখিয়া গিয়াছিলেন তাহার বিধবা পত্নী তাহা মকদ্দমায় খরচ করিয়া অবশেষে সর্বশান্ত হইলেন। আরও পরে বৃদ্ধ বয়সে তাহাকে উদারান্নের জন্য স্বামী বিবেকানন্দের দ্বারস্থ হইতে হইয়াছিল। তখন অতীতের অত্যাচার ভুলিয়া স্বামীজি তাহাকে অকাতরে সাহায্য করিয়াছিলেন। মকদ্দমায় জয়লাভের পর বিশ্বনাথের পরিবার স্বগৃহে ফিরিয়া আসিয়াছিলেন, কিন্তু উহা অনেক পরের কথা। তখন নরেন্দ্র গৃহত্যাগ করিয়াছেন, অতএব সম্ভবত আর তাহার পক্ষে স্থায়ীভাবে পিতৃগৃহে বাস করা সম্ভব হয় নাই। মকদ্দমার একটি ঘটনা এখানেই বলিয়া রাখলে মন্দ হয় না। ইহা স্বামীজির নির্ভীকতা এবং প্রত্যুৎপন্ন মতিত্বের পরিচায়ক। এই বিপদকালে তিনি পিতৃবন্ধু নিমাইচন্দ্র বসু ও ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জির সাহায্য লইয়াছিলেন। অপরপক্ষের ইংরেজ ব্যারিস্টার স্থির করিলেন তাহাকে আদালতের সম্মুখে একজন একগুঁয়ে খেয়ালি ছোকরা বলিয়া প্রতিপন্ন করিবেন। তিনি এই উদ্দেশ্যে চেলা শব্দটিকে ওই অর্থেরই দ্যোতক ভাবিয়া তাহার প্রতি আদালতে ওই শব্দটি প্রয়োগ করিলেন। বুদ্ধিমান নরেন্দ্র ইহাতে বিন্দুমাত্র না ঘাবড়াইয়া সাহেবের উদ্দেশ্য সহজেই বুঝিতে পারিলেন এবং তাহারই কথায় তাহাকে জব্দ করিবার জন্য প্রশ্ন করিলেন, মহাশয়, আপনি চেলা এই শব্দটির অর্থ জানেন কি? সাহেব দেখিলেন তাহার ফন্দি ফাঁস হইয়া গিয়াছে। ছেলেটি তো বড় সুবিধার নহে, অধিকন্তু এইভাবে বেকায়দায় পড়িয়া তিনি জেরাও আবশ্যক মতো চালাইতে পারিলেন না। ইংরেজ বিচারক নরেন্দ্রের সপ্রতিভ উত্তর শুনিয়া এবং তাহাকে আইন ক্লাসের ছাত্র জানিয়া বলিলেন, যুবক, তুমি একজন ভালো উকিল হইবে। বিপক্ষের অ্যাটর্নিও আদালতের বাহিরে আসিয়া তাহার হাত ধরিয়া বলিলেন, আমি জজ সাহেবের সহিত সহমত। আইন ব্যবসায়ী তোমার উপযুক্ত ক্ষেত্র। আমি তোমার মঙ্গল কামনা করি। অবশ্য এসব পরের কথা। পিতার মৃত্যুর অব্যবহিত পরে গৃহহীন, সম্বলহীন, বন্ধুহীন, অন্নহীন নরেন্দ্রনাথ চোখে
অন্ধকার দেখিলেন। অ্যাটর্নি অফিসারের শিক্ষানবিশী তাহাকে ছাড়িয়া দিতে হইল, কারণ পরিবারের অন্য সংস্থানের জন্য তখন তাহাকে চাকুরির সন্ধানে দাঁড়ে দাঁড়ে ঘুরিতে হইত। অতএব চাকুরি পাওয়া সহজ হইল না। তখন মাস্টার মহাশয় মহেন্দ্রনাথ গুপ্ত মেট্রোপলিটন ইনস্টিটিউশনের একটি শাখার প্রধান শিক্ষক ছিলেন। বিদ্যাসাগর মহাশয় বউবাজারে ওই উচ্চ বিদ্যালয়ের একটি শাখা খুলিলে মাস্টার মহাশয়ের অনুরোধে তিনি নরেন্দ্রনাথকে নতুন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিযুক্ত করিলেন। নরেন্দ্র এই কার্য 1 মাস করি ছাড়িয়া দেন। অতঃপর তিনি সিটি কলেজিয়েট স্কুলে শিক্ষকতার জন্য আবেদন করেন ও এই জন্য পূর্ব পরিচিত শিবনাথ শাস্ত্রী মহাশয়ের সাহায্য ভিক্ষা করেন, কিন্তু কৃতকার্য হন নাই।